নমস্কার, জয় মা কালী। ইজিওয়ে লার্নিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি শোতে। আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আপলোড হয় মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলটাকে এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে পারো, যেটার লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আজকে আমরা 16 এপ্রিল 2024 কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট নিউজগুলি দেখে নেব। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, গ্লোবাল ফরেস্ট ওয়াচ GWF মনিটরিং প্রজেক্ট ডাটা অনুসারে, যেটা রিসেন্টলি রিলিজ করা হয়েছে, ভারত কত মিলিয়ন হেক্টর ট্রি কভার হারিয়েছে 2000 সাল থেকে এখন অবধি? অপশনসগুলি হচ্ছে 4.21 মিলিয়ন, 3.17, 5.09, 2.33 এবং 6.07। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, 2.33 মিলিয়ন। আমাদের অ্যান্সারটা হচ্ছে 2.33 মিলিয়ন। আর এই আবার বলে দিচ্ছি, গ্লোবাল ফরেস্ট ওয়াচ মনিটরিং প্রজেক্ট ডাটা এটা অনুসারে ভারত 2.33 মিলিয়ন হেক্টর ট্রি কভার হারিয়েছে 2000 সাল থেকে এখন অবধি, যেটা হচ্ছে 6% ডিক্রিজ হয়েছে ট্রি কভারের 2001 থেকে 2023 সাল অবধি। এবং সবচেয়ে বেশি ট্রি কভার লস হয়েছে আসামে, তারপর আছে মিজোরাম, তারপর অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড এবং মণিপুর। এই অর্ডারে কম্পারিজনের মধ্যে ওরা আছে। এবং ভারতের 6% ডিক্রিজ হয়েছে ট্রি কভারে 2001 থেকে 2023 সাল অব্দি। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, এই অপশনগুলির মধ্যে কে ডিপার্টমেন্ট অফ পোস্টস এর সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়েছেন? অপশনগুলি হচ্ছে বন্দিতা কল, নারায়ণ মূর্তি, সমীর নিগম এবং শক্তিকান্তা দাস। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, বন্দিতা কল। সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ পোস্টের সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়েছেন বন্দিতা কল। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন ডিজিটাল প্ল্যাটফর্মটা, যেটা রিসেন্টলি রিলিজ করেছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, যেটা থ্রুতে হর্টিকালচার ফার্মার্সদেরকে সাবসিডিজ দেওয়া হবে, সেই অ্যাপ ডিজিটাল প্ল্যাটফর্মটা নামটা কি? অপশনগুলো হচ্ছে এগভাইজার প্রো, সিডিপি সুরক্ষা, অগ্রিভি, সিডিপি কৃষি মিত্র এবং পুষা কৃষি। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে সিডিপি সুরক্ষা। অ্যান্সারটা হচ্ছে সিডিপি সুরক্ষা। মিনিট, হ্যাঁ, সেকেন্ড অপশন সিডিপি সুরক্ষা। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ইন্ট্রোডিউস করেছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে সিডিপি সুরক্ষা। এটার ফুল ফর্মটা হচ্ছে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিস্টেম ফর ইউনিফাইড রিসোর্স অ্যালোকেশন, নলেজ অ্যান্ড সিকিউর হর্টিকালচার অ্যাসিস্ট্যান্স। আবার বলে দিচ্ছি, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিস্টেম ফর ইউনিফাইড রিসোর্স অ্যালোকেশন, নলেজ অ্যান্ড সিকিউর হর্টিকালচার অ্যাসিস্ট্যান্স। ঠিক আছে? এবং এটা থ্রুতে হর্টিকালচার ফার্মার্সদেরকে সিডিপির আন্ডারে সাবসিডিজ ডিসবার্স করা হবে। ঠিক আছে? সিডিপি সুরক্ষাটা বেসিক্যালি অ্যালাউ করবে একটা ইনস্ট্যান্ট সাবসিডি ডিসবার্সাল ফার্মার্সদেরকে ওদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ই রুপির ইউটিলাইজেশন করে। ঠিক আছে? ই রুপি হচ্ছে ইলেকট্রনিক রুপি বা ই রুপি যেটাকে বলে, সেটা ইউটিলাইজেশন করে, মানে ভাউচার ফর্মে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে বা সাবসিডিজ গুলি ওদের অ্যাকাউন্টসে ডিসবার্সাল করা হবে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। এই অপশনসগুলির মধ্যে কে প্রথম ভারতীয় ট্যুরিস্ট যে স্পেসে ট্রাভেল করবে? অপশনসগুলি হচ্ছে গোপী, থোটাকুরা, নীরজ চোপড়া, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, গোপী থোটাকুরা। ঠিক আছে? গোপী থোটাকুরা। উনি হচ্ছেন এন্টারপ্রেনার এবং একজন পাইলট। উনি প্রথম ভারতীয় যিনি ভেঞ্চার করবেন স্পেসে একজন ট্যুরিস্ট হিসাবে NS-25 মিশনের পার্ট হিসাবে, NS-25 মিশনের পার্ট হিসাবে, যেটা হচ্ছে ব্লু
অরিজিন, ঠিক আছে। উনি স্পেসে প্রথম ভারতীয় যিনি ভেঞ্চার করবেন স্পেসে ট্যুরিস্ট হিসাবে NS-25 মিশন ব্লু অরিজিনের পার্ট হিসাবে, যেটা একটা কোম্পানি যেটা জেফ বেজোস ফাউন্ড করেছেন। উনি কিন্তু অ্যামাজনেরও ফাউন্ডার, ঠিক আছে। জেফ বেজোস এই কোম্পানিটার ফাউন্ডার এবং উনি অ্যামাজনেরও ফাউন্ডার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইএ আর্থ অ্যাকশন 2024 রিপোর্ট, যেটা টাইটেলটা হচ্ছে প্লাস্টিক ওভারশুট ডে সেপ্টেম্বর 5, 2024, যেটা রিলিজ করা হয়েছে রিসেন্টলি। সেটার মধ্যে ভারত হচ্ছে 12টা দেশের মধ্যে, 12টা নেশনসের মধ্যে টপ পজিশনে আছে, যেটা কন্ট্রিবিউট করে কত পার্সেন্ট ওয়ার্ল্ডের মিসম্যানেজ প্লাস্টিক ওয়েস্ট। কত শতাংশ আমাদের অপশনটা জানতে হবে। অপশনগুলি হচ্ছে 40%, 35%, 55%, 60% এবং 70%। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, 60%। ইএ আর্থ অ্যাকশনস 2024 রিপোর্ট, যেটা টাইটেলটা হচ্ছে প্লাস্টিক ওভারশুট ডে সেপ্টেম্বর 5, 2024, সেটার মধ্যে ভারত হচ্ছে টপ 12 নেশনসের মধ্যে একজন, যেটা কন্ট্রিবিউট করে 60% ওয়ার্ল্ডের মিসম্যানেজ প্লাস্টিক ওয়েস্ট। এবং 12টা কান্ট্রি যেগুলি আছে সেগুলি হচ্ছে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ভিয়েতনাম, ইরান, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, পাকিস্তান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তুর্কি, ঠিক আছে। এবং 2024 সালের জন্য যে ওভারশুট ডেটা গ্লোবালি প্রজেক্ট করা হয়েছে মানে সেপ্টেম্বর 5, 2024-এ, ঠিক আছে। এবং ইন্ডিয়ার যে প্লাস্টিক ওভারশুট ডেটা আছে এটা এক্সপেক্টেড আছে এপ্রিল 23, 2024-এ। রিপোর্টটা লঞ্চ করা হয়েছিল ইউনাইটেড নেশনস ইন্টার গভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটি INC, যেটা সেই মিটিংটার আগে, মানে ফোর্থ INCর মিটিং হওয়ার আগে এই রিপোর্টটা লঞ্চ করা হয়েছিল। এবং এই INCর মিটিংটা ওটাওয়া, কানাডাতে এপ্রিল 23 থেকে 29, 2024 এটা অর্গানাইজ করা হবে। এটা হচ্ছে ফোর্থ INC মিটিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এম্বাসি 35টা অ্যাম্বুলেন্স এবং 66টা স্কুল বাস বিভিন্ন অর্গানাইজেশনসকে স্পেসিফিক্যালি হেলথ সেক্টর এবং এডুকেশন সেক্টরে বিভিন্ন ডিস্ট্রিক্টসে ডোনেট করেছে। এবং আমাদের অপশনটা হচ্ছে এটা কোন কান্ট্রিতে ইন্ডিয়ান এম্বাসি এই ডোনেশনটা করেছে। অপশনসগুলি হচ্ছে নেপাল, নাইজেরিয়া, তানজানিয়া এবং চিলি। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে নেপাল। ফার্স্ট অপশন নেপাল, ঠিক আছে। আর নেপালের ব্যাপারে আমরা একটু জেনে রাখতে পারি, নেপালের যিনি প্রাইম মিনিস্টার আছেন, নেপালের প্রাইম মিনিস্টারের নামটা হচ্ছে পুষ্পা কমল দাহাল। নেপালের প্রাইম মিনিস্টারের নামটা হচ্ছে পুষ্পা কমল দাহাল। নেক্সট দেখে নিচ্ছি, কোন কোম্পানিটা পার্টনারশিপ করেছে পে ইউর সাথে, যাতে ওরা ক্রস বর্ডার পেমেন্টস এনহান্স করতে পারে ইন্ডিয়ান যারা মার্চেন্ট আছে ওদের জন্য। অপশনসগুলি হচ্ছে ক্যাপিটাল ওয়ান, ইবে, কয়েনবেস, পেপাল এবং প্লারনা। আমাদের অ্যান্সারটা হচ্ছে পেপাল। পে ইউ, যেটা হচ্ছে একটা লিডিং অনলাইন প্ল্যাটফর্ম সলিউশন, অ্যানাউন্সমেন্ট করেছে যে ওদের পার্টনারশিপ হয়েছে পেপালের সাথে, যেটা হচ্ছে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল ফিনটেক কোম্পানি। এবং এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটার এইমটা হচ্ছে ক্রস বর্ডার পেমেন্ট এক্সপিরিয়েন্সটাকে এনহান্স করা, স্পেশালি ইন্ডিয়ান মার্চেন্টসের জন্য। এবং পে ইউ মানে ইউজ করবে পেপালের যে ISU 2.0 API অ্যাপ্লিকেশনটা আছে সেটার। পেপালের যে ISU 2.0 API এটার ইউজ করবে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা থ্রুতে ওরা কাস্টমারদেরকে প্রোভাইড করবে যাতে কাস্টমার্সরা অ্যাক্সেস করতে পারে আরো বেশি পার্সোনালাইজড, সিকিউর এবং ইনক্লুসিভ পেমেন্ট ইন্টারফেসের মানে পেমেন্ট এক্সপিরিয়েন্সের জন্য ওরা
পেপালের ISU 2.0 এপিআইটাকে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সেটাকে ইউজ করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিসেন্টলি চিফ অফ নেভাল স্টাফ CNS যিনি আর হরি কুমার, অ্যাডমিরাল আর হরি কুমার, উনি গ্যালেন্ট্রি এবং ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ডস দিয়েছেন নেভাল পার্সোনালদেরকে। ঠিক আছে, এবার কোশ্চেনটা হচ্ছে কোন INS মানে ভেসেলটা, মানে কোন ইন্ডিয়ান নেভাল শিপটাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে CNS ট্রফি দেওয়া হয়েছে বেস্ট গ্রিন প্র্যাকটিসেস এর জন্য 2023 সালের জন্য। এটা এই পুরস্কারটা কোন ইন্ডিয়ান নেভাল ভেসেলটা পেয়েছে? অপশনসগুলি হচ্ছে INS বিক্রান্ত, INS শারদা, INS খান্ডেরি, INS বালসুরা এবং INS আরিহান্ত। আমাদের অ্যান্সারটা হচ্ছে INS বালসুরা। INS বালসুরা এপ্রিল 14, 2024 অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার, তিনি হচ্ছেন চিফ অফ নেভাল স্টাফ, উনি প্রিসাইড করেছেন নেভাল ইনভেস্টিচার সেরিমনিতে, যেটা হয়েছে INS হানসাতে, ইন্ডিয়ান নেভির এয়ার স্টেশন যেটা আছে গোয়াতে, এবং উনি প্রেজেন্ট করেছেন গ্যালান্ট্রি এবং ডিস্টিংগুইশ সার্ভিস অ্যাওয়ার্ডসগুলি বিভিন্ন নেভাল পার্সোনালদেরকে প্রেসিডেন্ট, আমাদের ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর বিহাফে, এবং 35 পার্সোনালস রিসিভ করেছেন অ্যাওয়ার্ডস ওদের ব্রেভারি, লিডারশিপ, প্রফেশনাল অ্যাচিভমেন্টস এর জন্য এবং ডিস্টিংগুইশ সার্ভিসের জন্য। এবং যে CNS ট্রফিটা আছে বেস্ট গ্রিন প্র্যাকটিসেস 2023, সেটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে নেভাল ডকইয়ার্ড মুম্বাইয়ে, মহারাষ্ট্রের, এবং INS ইন্ডিয়ান নেভাল শিপ যেটা বালসুরাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা রিসেন্টলি রিঅ্যাপয়েন্ট করেছে ক্রিস্টালিনা জর্জিয়েভাকে ওদের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সেকেন্ড 5 ইয়ার টার্মের জন্য? ঠিক আছে, দ্বিতীয় 5 বছরের টার্মের জন্য ক্রিস্টালিনা জর্জিয়েভাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা আবার রিঅ্যাপয়েন্ট করেছে? অপশনসগুলি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমাদের অ্যান্সারটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটাকে আমরা IMF ও বলি শর্ট ফর্মে, IMF। ঠিক আছে, IMF এর যে এক্সিকিউটিভ বোর্ড রিঅ্যাপয়েন্ট করেছে বুলগেরিয়ান ইকোনমিস্ট ক্রিস্টালিনা জর্জিয়েভাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে IMF এর দ্বিতীয় 5 বছরের টার্মের জন্য, যেটা স্টার্ট হবে 1 অক্টোবর 2024 থেকে। এবং উনি কিন্তু কারেন্টলি সার্ভ করছেন 12th ম্যানেজিং ডিরেক্টর হিসেবে IMF এর 2019 সাল থেকে, এবং ওনার কারেন্ট টেনিউরটা যেটা, সেটা 30 সেপ্টেম্বর 2024 শেষ হয়ে যাবে। এবং উনি সার্ভ করেছেন চিফ এক্সিকিউটিভ অফিসার CEO হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের জানুয়ারি 2017 থেকে সেপ্টেম্বর 2019 অব্দি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। রিসেন্টলি লার্সেন অ্যান্ড টুব্রো LNT যেটাকে বলে কোম্পানি, ওরা অ্যানাউন্সমেন্ট করেছে ওদের ডিভেস্টমেন্টের কমপ্লিশনের, ওদের যে এন্টায়ার স্টেকটা আছে L&T ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট লিমিটেডের মধ্যে, L&T IDPL এর মধ্যে ওদের যে এন্টায়ার স্টেকটা আছে সেটা ডিভেস্টমেন্টের কমপ্লিশনের অ্যানাউন্সমেন্ট ওরা করেছে। এবার কোশ্চেনটা হচ্ছে সেটা স্টেকটা কত পার্সেন্ট ছিল? অপশনসগুলি হচ্ছে 49%, 60%, 27%, 51% এবং 35%। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন 51%। 11 এপ্রিল 2024 লার্সেন অ্যান্ড টুব্রো L&T অ্যানাউন্সমেন্ট করেছে ওদের ডিভেস্টমেন্টের কমপ্লিশনের, যেটা ওরা L&T IDPL এর মধ্যে আছে। এটা একটা জয়েন্ট ভেঞ্চার লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের মধ্যে, যেটা হোল্ডিং হচ্ছে 51% এবং 49% শেয়ার রেসপেক্টিভলি। এবং যে L&T এবং সিপি মানে যে L&T এবং CPP ইনভেস্টমেন্টের থেকে যে স্টেকগুলি যেগুলি একুয়ার করেছে
এপিক কনসেশনস প্রাইভেট লিমিটেড, এটা একটা ইনভেস্টি কোম্পানি। এডেলউইস ইনফ্রাস্ট্রাকচার হিল প্লাস স্ট্র্যাটেজি, যেটা ম্যানেজ করে এডেলউইস অল্টারনেটিভ অ্যাসেট অ্যাডভাইজার্স লিমিটেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, রিসেন্টলি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এবং আমাদের ইন্ডিয়ান আর্মি সাকসেসফুলি কন্ডাক্ট করেছে কিছু ফ্লাইট ট্রায়ালসের একটা ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের MPATGM ওয়েপন সিস্টেমের, এবং এই টেস্টিংটা কোন রাজ্যে করা হয়েছে? অপশনগুলি হচ্ছে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ, চান্দিপুর ওড়িশা, জয়সলমের রাজস্থান, মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল এবং মহেন্দ্রগিরি তামিলনাড়ু। আমাদের অ্যান্সারটা হচ্ছে জয়সলমের রাজস্থান। ঠিক আছে, 13 এপ্রিল 2024-এ ভারতীয় আর্মি এবং ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সাকসেসফুলি কন্ডাক্ট করেছে ওয়ারহেড ফ্লাইট ট্রায়ালসের আমাদের ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ওয়েপন সিস্টেমের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে জয়সলমের ডিস্ট্রিক্ট রাজস্থানে। ঠিক আছে, এবং এই সিস্টেমটা এখন রেডি আছে ফাইনাল ইউজার ইভালুয়েশন ট্রায়ালসের জন্য, যেটার পরে এটাকে ইন্ডাকশন করা হবে ইন্ডিয়ান আর্মিতে। ঠিক আছে, এবং যে MPATGM যে সিস্টেমটা, সেটা কিন্তু ইন্ডিজিনাসলি ডেভেলপ এবং ডিজাইন করেছে ডিআরডিও, এবং এটা ওরা যে হায়দ্রাবাদ তেলেঙ্গানা বেসড VEM টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের পার্টনারশিপের থ্রুতে এটা ওরা ডেভেলপ করেছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, রিসেন্টলি জনেটেন ক্রিস্টি মেন সিঙ্গেল টাইটেলটা জিতেছেন, এবং চাইনিজ ব্যাডমিন্টন প্লেয়ার উনি সিঙ্গেলস টাইটেলটা জিতেছেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপস কাপে। ঠিক আছে, এবার চাইনিজ ব্যাডমিন্টন প্লেয়ারের নামটা কি, আর জোনাটন ক্রিস্টি কোন কান্ট্রি থেকে বিলং করেন, এটা আমাদের জানতে হবে। ব্ল্যাঙ্কগুলি ফিল আপ করতে হবে। অপশনসগুলি হচ্ছে ইন্দোনেশিয়া আর চেন ইউফে, ফিলিপিন্স জ্যাং ইয়েমান, ইন্দোনেশিয়া ওয়াং জিই, মালয়েশিয়া জ্যাং ইমান এবং ফিলিপিন্স ওয়াং জিই। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ইন্দোনেশিয়া ওয়াং জিই, ইন্দোনেশিয়া ওয়াং জিই। ঠিক আছে, ইন্দোনেশিয়ার জোনাটন ক্রিস্টি মেন সিঙ্গেল টাইটেলটা জিতেছেন, এবং চায়নার ওয়াং জিই ওমেন সিঙ্গেলস টাইটেলটা ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ক্লিঞ্চ করেছেন 2024-এ, যেটা অর্গানাইজ করা হয়েছিল নিংবো চায়নাতে। ঠিক আছে, এটা অর্গানাইজ করা হয়েছিল নিংবো চায়নাতে। ঠিক আছে, ইন্দোনেশিয়ান যে প্লেয়ার জোনাটন ক্রিস্টি, উনি গোল্ড মেডেল জিতেছেন মেন সিঙ্গেল ক্যাটাগরিতে চাইনিজ শাটলার লি শি ফেংকে হারিয়ে, এবং ওয়ার্ল্ডের নাম্বার 9 চাইনিজ প্লেয়ার ওয়াং জি ইয়ন ওনার কন্টিনেন্টাল উমেন সিঙ্গেল টাইটেলটা জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন এবং কম্প্যাট্রিয়ট চেন ইউফেইকে হারিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। একটা বই যেটার নাম হচ্ছে মেকার অফ গোয়া, দ্য আনটোল্ড স্টোরি অফ প্রতাপ সিং রানে। এটা প্রতাপ সিং রানে, যিনি হচ্ছেন গোয়ার ফরমার চিফ মিনিস্টার, ওনার অটোবায়োগ্রাফি, এটা বায়োগ্রাফি ওনার উপর এটা বইটা লেখা হয়েছে। এই বইটার অথার কি? অপশনসগুলি হচ্ছে দত্তা রানে, কার্তিকা রানে, বিজয়া দেবী রানে, নারায়ণ রানে এবং জয়েশ রানে। আমাদের অ্যান্সারটা হচ্ছে বিজয়া দেবী রানে।
বইটার নাম হচ্ছে মেকার অফ গোয়া দ্য আনটোল্ড স্টোরি অফ প্রতাপ সিং রানে। এটা একটা বায়োগ্রাফি গোয়ার ফর্মার চিফ মিনিস্টার প্রতাপ সিং রানের, এবং এটার অথার হচ্ছে বিজয়া দেবী রানে, যিনি হচ্ছেন প্রতাপ সিং রানের ওয়াইফ, এবং এটা পাবলিশ করেছে রূপা পাবলিকেশনস। এবং উনি কিন্তু লংগেস্ট সার্ভিং সিএম হিসাবে গোয়ার রেকর্ড হোল্ড করেন 6 বারের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে সিয়াচিন ডে 2024, যেটা পালন করা হয় 13 এপ্রিল 2024-এ, এটা কোন অপারেশনটাকে সেলিব্রেট করার জন্য লঞ্চ করেছে ইন্ডিয়ান আর্মি? অপশনসগুলি হচ্ছে অপারেশন পোলো, অপারেশন বিজয়, অপারেশন গঙ্গা, অপারেশন মেঘদূত এবং অপারেশন ব্লু স্টার। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে অপারেশন মেঘদূত। সিয়াচিন ডে, যেটা পুরো বিশ্বে 13 এপ্রিল 2024 পালন করা হয় ইন্ডিয়ান আর্মির দ্বারা, অপারেশন মেঘদূতটাকে কমোরেট করার জন্য এটা ইন্ডিয়ান আর্মি 13 এপ্রিল 1984-এ লঞ্চ করেছিল। এবং এই দিনটা অনার করা হয় ব্রেভারি এবং স্যাক্রিফাইস আমাদের ইন্ডিয়ান আর্মি সোলজার্সদের, যারা সার্ভ করেছে হাইয়েস্ট এবং কোল্ডেস্ট ব্যাটেল ফিল্ডে পুরো বিশ্বের মধ্যে, যেটা হচ্ছে সিয়াচিন গ্লেসিয়ার, যেটা হচ্ছে লাদাখ ইউনিয়ন টেরিটরি লাদাখের একটা পার্ট, যেটা আছে ইস্টার্ন কারাকোরাম রেঞ্জে হিমালয়াজে। এবং এটা এবার একটা মার্ক করছে 40th ইয়ার ইন্ডিয়ান আর্মির প্রেজেন্সের সিয়াচিন গ্লেসিয়ারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে 2024, যেটা ভারতে পালন করা হয়েছে 14 এপ্রিল 2024-এ। সেটার থিমটা কি ছিল? অপশনগুলি হচ্ছে লার্ন ফায়ার সেফটি, ইনফিউজ প্রোডাক্টিভিটি, এনশিওর ফায়ার সেফটি, কন্ট্রিবিউট টুয়ার্ডস নেশন বিল্ডিং, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস ইন ফায়ার সেফটি ফর গ্রোথ অফ ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে ফায়ার প্রিভেনশন ইজ বেটার দেন ফায়ার ফাইটিং, তারপর হচ্ছে সমানাম অগ্নি সরনাম অগ্নি। আমাদের অ্যান্সারটা হচ্ছে এনশিওর ফায়ার সেফটি, কন্ট্রিবিউট টুয়ার্ডস নেশন বিল্ডিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দেখে নিচ্ছি, রিসেন্টলি কোন স্টেডিয়ামটাকে বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই অ্যাক্রিডিটেশন দিয়েছে? কোন স্টেডিয়ামটাকে? যেটা হবে স্টেট অফ দ্য আর্ট হাইব্রিড পিচ যেটা আছে, সেটা ওই ভেন্যুতে ইনস্টল করা হবে, যেটা বিসিসিআই অ্যাক্রিডিটেশন দিয়েছে। সেই স্টেডিয়ামটার নামটা কি? অপশনসগুলি হচ্ছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, আইএস বিন্দ্রা স্টেডিয়াম, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, বীর বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। আমাদের অ্যান্সারটা হচ্ছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, যেটা প্রথম স্টেডিয়াম হচ্ছে যেটাকে বিসিসিআই অ্যাক্রেডিট করেছে, অ্যাক্রেডিটেড ভেন্যু, যেটার মধ্যে ইনস্টল করা হবে স্টেট অফ দ্য আর্ট হাইব্রিড পিচ, এবং যে ফিউচার ইন্টারন্যাশনাল এবং আইপিএল ম্যাচেসগুলি আছে সেগুলি এই ট্র্যাকটার মধ্যে অর্গানাইজ করা হবে। ঠিক আছে, নেদারল্যান্ড বেসড সিস গ্রাস, নেদারল্যান্ড বেসড সিস গ্রাস, যেটা হচ্ছে পার্ট অফ এসআইএস পিচেস গ্রুপ কোম্পানিজের, ওরা এই ইনস্টলেশনটা হাইব্রিড পিচের এটা ওরা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন এনসিআরটিসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অ্যাডিশনাল চার্জ কে নিয়েছেন? অপশনগুলি হচ্ছে অনন্ত কৃষ্ণন, বিজয় শর্মা, অনুদীপ বর্মা, আতিশ মাথুর এবং কুলদীপ নারায়ণ। আমাদের অ্যান্সারটা হচ্ছে কুলদীপ নারায়ণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, এই অপশনসগুলির মধ্যে কে
প্রথম ভারতীয় সাধু যিনি রিসিভ করেছেন আমেরিকান প্রেসিডেন্টস গোল্ড ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড। ঠিক আছে, আমাদের অপশনসগুলি হচ্ছে জৈন আচার্য লোকেশ মুনি, মহাবতার বাবাজি, রাঘাবেশ্বরা ভারতী, এক্কিরালা ভারদ্বাজা, ভারতী তীর্থ। আমাদের অ্যান্সারটা হচ্ছে জৈন আচার্য লোকেশ মুনি। ঠিক আছে, 13 এপ্রিল 2024 জৈন আচার্য লোকেশ মুনি প্রথম ভারতীয় মঙ্ক যিনি এই আমেরিকান প্রেসিডেন্ট গোল্ড ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডটা পাবেন, এবং আমেরিকান প্রেসিডেন্ট ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডটা এস্টাবলিশ করা হয়েছিল 2023 সালে জর্জ বুশের প্রেসিডেন্সির সময়। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা কোনো একটা ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয় তার যে অ্যাটলিস্ট 500 আওয়ার্সের ভলান্টারি সার্ভিসের জন্য ইউনাইটেড স্টেটসে, এবং যিনি ওয়ার্ক করবেন কোনো একটা পজিটিভলি মানে ইম্প্যাক্ট, যেনার কাজটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলাবে কমিউনিটিজের উপর এবং আশেপাশের মানুষদেরকে ইন্সপায়ার করবে, সেরকম ইন্ডিভিজুয়ালসদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, আজকের জন্য এটা লাস্ট কোশ্চেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা হু বলি শর্ট ফর্মে, হু এর ডাইরেক্টর জেনারেলের নামটা কি? হু এর কারেন্ট ডাইরেক্টর জেনারেলের নামটা কি? অপশনসগুলি হচ্ছে গিলবার্ট হংবো, অজয় মাথুর, গ্রেথেল অ্যাগুয়েলা, টেদ্রোস অ্যাধানম ঘেব্রিয়েসুস, হেলেনা লেওরেন্ট। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কারেন্ট ডাইরেক্টর জেনারেলের নাম হচ্ছে টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস, এবং যে হেডকোয়ার্টার্স আছে সেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্সটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। আজকের জন্য এতটুকুই রইল। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আর তোমাদের যদি কোনো এডমিশন রিলেটেড কোয়েরি থাকে বা এডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার 3টা জায়গায় আছে, রামনগর রোড নাম্বার 5 অপোজিট মুক্তি সংঘ, অরুন্ধতী নগর রোড নাম্বার 8 এবং উদয়পুর রমেশ চৌমুহনীতে। আমাদের এখানে অনলাইন এবং অফলাইন বোথ মিডিয়ামে ক্লাস করার সুবিধা আছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।